একটা বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম ইরি ধান কাটছে, মাঠের মধ্যে বাদান খেরের বালা দিছে, বোয়ালের বালা দিছে। আমি ওখানে বাদান আমার একটা বদ অভ্যাস আছে, আমি আসর নামাজ পড়ে বাদান একটু হাঁটা কুটা করি, এটা হলো রসুলের সুন্নত। এটা আমি একটা বদ অভ্যাস বানাইছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখেন না এখানকার বর্তমান দেশের যুবক ছেলেরা আসর নামাজ হওয়ার আগেই ওরাও বের হয়, ওরাও সুন্নত আদায় করে। নামাজ পড়ুক বা না পড়ুক একজনের কাছে একটা মোবাইল থাকবেই, আছে না? আছে। আমার ভাইরা ওই জায়গা যখন আমি গেলাম, যা দেখি নদীর কিনারে মৃদু মৃদু বাদান বাতাস লাগতেছে, কিন্তু গানের আওয়াজ বাদান শোনা যায়। আমি চিন্তা করলাম মানুষও দেখা যায় না, কিন্তু গানের আওয়াজ বেশি আসছে। কে গান গায়? আমি যায়া দেখি, আল্লাহর কসম করে বলতেছি, এমন একটা বুড়া মানুষ, এত বড় বড় বাদান, দাড়ি মাথার চুল গুনে পেকে গেছে, দাড়ি গুনে বাদান পেকে গেছে, গায়ের চামড়া হয়ে গেছে ডিল। ওই চাচা আপনার খেলের পালার সাথে এলান দিয়া গান গাচ্ছে, স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতো রে, দেওরা বলে হব পাগল হব দেশর তারি রে। নাউযুবিল্লাহ। হাসানে বেশাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসিয়া জাররাই ওয়াহিয়া ইল বাসিয়া যুলজান্না, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম চাচা বুড়া মানুষ, তারপরে অশ্লীল গান বাজনা গাচ্ছে, এখন যদি আমি অন্যায়ের প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এখানে আল্লাহ রাসূল বলেছে, বুড়া মানুষকে, বৃদ্ধ মানুষ দেখলে তোমরা সম্মান করো আর ছোটকে স্নেহ করো। দুইটা হাদিস আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এত সুন্দর গায়ান গান, চাচা কয় আরো ভালো গায়ান জানি। বুড়ো কল কম মনে করে না। এখন কিছু কিছু বুড়া মানুষ, মুরব্বিগার আমি বুড়ো কই, তা করেন না ভাই, তেনা বড় বড় চোখ করে তাকাইছে। আপনি বুড়ো কইছি দিয়া, বুড়া আপনিও আমু, এটা হলো আমার ভাষা। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা এত সুন্দর গায়ন জানি, আরো ভালো গায়ন জানি। আমি বললাম কোন সেন্সে? আর চাচা উত্তর দিল কোন সেন্সে? আমি বললাম আমি আরো হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াহাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করবে। আমি তখন একটু হিকমত অবলম্বন করে বললাম, চাচা তাহলে আমি একটা গায়ন গাই। চাচা শিখতে উঠে কয়, বাতি যে তুমি হুজুর মানুষ, গায়ন গাও। দেখছেন, মানে উনি গান গাবে, আমরা হুজুরটাকে বের পারবো না। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা আপনার বয়স কত? আমারে বলে বাতি যে ৮০ থেকে ৮৫ বছর বয়স। আমি বললাম চাচা ৮০ থেকে ৮৫ বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, তখন আজ থেকে ২০ থেকে ২৫ বছর আগেকার কথা। এবার চাচা বলে বাতি যা ঠিক আছে তুমি বলো, আমি কিন্তু আবার পরে বলবো। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতি যা বলো। আমি বললাম চাচা এইটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোদের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম চাচার চোখ থেকে পানি বের হচ্ছে, দাড়ি বায়া বায়া জমিনে পড়তেছে। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা বলে বাতি যে আমি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই বাবা। কোরআন দিয়ে হাদিস দিয়া নামাজ দিয়া সুন্দর করে তুমি বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। মারহাবা মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে কোনোদিন ওই লোকটা হিদায়াত নসিব হবে না। আপনারা বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহর
নবী বলেন যে আল্লাহর কাছে হিদায়াত চায়, আল্লাহ তার হিদায়াত দেয়। আর কেউ যদি হিদায়াত কেউ যদি না চায়, আল্লাহ তার উপর দিয়ে বাজান হিদায়াত দিতে যায় না। হিদায়াত বাজান চাইতে হবে কার কাছে? চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে। এক নিয়াজে জন করে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায়, বাজানো দেন আল্লাহর মালিককে। ওই তো কল্পে আল্লাহ নূর তাজেল্লা, কল্পে আল্লাহ নূর তাজেল্লা। যদি নূর একবার ফোটে, সুবহানাল্লাহ, একটু জোরে কর। এদিন নূরটা বাদান ফুটাতে হবে বাদান আপনার কল্পের ভিতরে। ও বাদান আপনার কাপড়ের যদি ময়লা পরে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর শরীরে যদি ময়লা পরে সাবান দিয়া দলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? ও মনে বাবলা দাগ লেগেছে, বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে? খাজত যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। মনের ময়লা মুজবে কেমনে? কুল্লু সাইল সিকালাতুল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লা কল মারহাবা।